তবে একটা কথা মনে রাখো, আর বেশি দিন নয়, তারপরে আমরা আর কাউকে ভয় করব না, আমাদেরকে ভয় করবে সবাই। বজ্জাত কুমির, আজকের এই দিনটা স্মরণ রাখিস। এই নিয়ম পাল্টাতে হলে আগের রাজাকেই পাল্টাতে হবে। জঙ্গল যুদ্ধ, এটা একটা 3D অ্যানিমেশন শর্ট মুভি। এই গল্প এবং সমস্ত চরিত্র কাল্পনিক। এই গল্প শুধু বিনোদনের জন্য তৈরি। একটা জঙ্গলের রাজা সিংহ এবং সিংহের ছোট ভাই তার বড় ভাইকে কোনো মতেই রাজা হিসেবে মেনে নিতে পারে না। সিংহরাজ তার উত্তরাধিকারী হিসাবে এই জঙ্গলের রাজা হয়েছে, কিন্তু ছোট ভাই এই বিষয়টা কোনো মতেই মেনে নিতে পারে না। তাই বিভিন্ন সময় বিভিন্নভাবে সিংহরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত থাকে। কোনোভাবেই যখন সে সফল হতে পারছিল না, তখনই সে পাশের জঙ্গলের কাল্লুবাঘার সঙ্গে হাত মিলিয়ে এই জঙ্গলের রাজা হতে মরিয়া হয়ে পড়ে। মহারাজ, বড়ই দুঃসংবাদ, ছোট সিংহ কোনো মতেই এখানে আসতে রাজি নয়। আমার মনে হয় ছোট সিংহ কাল্লুবাঘার সাথে হাত মিলিয়েছে। ছোট সিংহ অসুস্থর কথা বলে এখানে আসার ব্যাপারে না করে দিয়েছে। শিয়াল মশাই, এ পর্যন্ত ছোট সিংহের সমস্ত অন্যায় আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজ সে তার সীমা অতিক্রম করে ফেলেছে। ছোট সিংহ যদি আমাদের চিরশত্রু কাল্লুবাঘার সঙ্গে সত্যি হাত মিলিয়ে থাকে, তাহলে তাকে আমি আর ক্ষমা করতে পারবো না, তাকে সাজা পেতেই হবে। মহারাজ, ছোট সিংহ তো এখানে আসতে রাজি নয়, তাহলে আমরা তাকে কিভাবে পাবো? প্রয়োজনে আমি নিজেই যাব তার সঙ্গে দেখা করতে। মহারাজ, আমার মনে হয় বিষয়টা ঠিক হবে না, ওখানে অনেক বিপদ থাকতে পারে। শিয়াল মশাই, আমি জানি হয়তো ওখানে যাওয়া আমার জন্য বিপজ্জনক, তবে এই জঙ্গলের রাজা হিসাবে এই জঙ্গলের ভালো মন্দ বিবেচনা করে আমার ওখানে যেতেই হবে। মহারাজ, ছোট সিংহ কাল্লুবাঘার সঙ্গে হাত মিলিয়েছে আর সে ওখানেই আছে, আর ওখানে যাওয়াটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এটাই তো আমার ভয়। শুধু আমি আমার নিজেকে নিয়ে ভাবছি না, ছোট সিংহের বিপদ হতে পারে, কারণ কাল্লুবাঘা অনেক খারাপ। কাল্লুবাঘা নিজের স্বার্থের জন্য সবারই ক্ষতি করতে পারে, ও ছোট সিংহেরও ক্ষতি করতে পারে। ঠিক বলেছেন মহারাজ, কাল্লুবাঘা আমাদের এই জঙ্গলের দিকে হাত বাড়িয়েছে, তার কুদৃষ্টি আমাদের এই জঙ্গলের উপরে। তাই তো বলছি, দেরি করো না, ছোট সিংহের সাথে দেখা করার ব্যবস্থা করো। জি মহারাজ। এসো সিংহরাজ, তোমার জন্যই তো এত আয়োজন। আজ আর তুমি এখান থেকে জানে ফিরে যেতে পারবে না। এই ব্যাপারটা কাল্লুবাঘাকে জলদি জানাতে হবে। সিংহরাজ আমাদের বিপদ সীমার মধ্যে পা দিয়েছে। মহারাজ, বলছিলাম কি, এখনো সময় আছে, হয়তো আমরা ফিরে যাই। আমার কাছে এই জায়গাটা বিশেষ সুবিধার মনে হচ্ছে না। শিয়াল মশাই, মনে রেখো, আমাদের থেমে যাওয়া মানেই এই জঙ্গলের নিঃশ্বাস থেমে যাওয়া। এই জঙ্গলের ভালোর জন্য প্রয়োজনে আমি আমার জীবন দিতে পারি। ছোট সিংহ, তোমাকে
খুঁজতে খুঁজতে আমাকে এখানে আসতে হলো। এবার চলো, আমাদের জঙ্গলে ফিরে চলো, তারপর তোমার সঙ্গে আমার কথা আছে। আমি জঙ্গলে ফিরে যেতে পারবো না, আর আমি তখনই জঙ্গলে ফিরে যাব জঙ্গলে যখন আমি আমার ইচ্ছা মতো চলতে পারবো। ছোট সিংহ, জঙ্গলে তুমি স্বাধীন, আমাদের জঙ্গলে আমরা বসবাস করব, আর ওখানে তুমি তোমার স্বাধীনতা উপভোগ করবে। স্বাধীনতা? কিসের স্বাধীনতা? এটা করো না, ওটা করো না, এ স্বীকার করতে পারবো না, ওকে স্বীকার করতে পারবো না, এভাবে হতে পারে না। ছোট সিংহ, ভুলে যেও না, আমাদের পূর্বসূরি থেকে এই জঙ্গলের রাজা আমরা, আর আমরা চাইলেই এই জঙ্গলের যা খুশি তাই করতে পারি না। অনেক কিছু হিসাব কিতাব করে আমাদের চলতে হয়। মানি না পূর্বপুরুষের হিসাব। পূর্বপুরুষের হিসাব তুমি মানতে পারো, কারণ পূর্বপুরুষের হিসাব মতে তুমি ওই জঙ্গলের রাজা, আর আমি এটা কখনোই মেনে নিতে পারিনি। আমি তখনই ওই জঙ্গলে প্রবেশ করব যখন আমি ওই জঙ্গলের রাজা হব। ছোট সিংহ, তুমি তোমার সীমা অতিক্রম করছো। ছোট সিংহ নয়, সীমা তো তুমি অলরেডি অতিক্রম করে ফেলেছো সিংহরাজ। কাল্লু বাঘা, কি বলতে চাও তুমি? বলতে চাই, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওটা কাল্লুবাগার সীমানা, আর এই কাল্লুবাগার সীমানায় আজ তোমার জীবনের শেষ দিন হবে। তুমি হয়তো সিংহরাজকে চেনো না। সিংহরাজকে মারা এতটা সহজ নয়। তুমি আমার সহজ সরল ভাইটাকে লোভ দেখিয়ে কি করতে চাও আমি সেটা ভালো করেই জানি। আমি তোমার ভাইয়ের কাছে যাইনি, তোমার ভাই আমার কাছে এসেছে, এবং অবশেষে তুমি এসেছো। আর তুমি আমাদের ভিতরের আইন ভঙ্গ করেছো, অতএব আজ তোমাকে এই জঙ্গলেই মরতে হবে। কাল্লু বাঘা, তোমার এত বড় দুঃসাহস, তুমি সিংহরাজকে মৃত্যুর হুমকি দাও? হ্যাঁ সিংহরাজ, তুমি হয়তো আমার ক্ষমতা সম্পর্কে ধারণাই নেই। একটু পিছনে চেয়ে দেখো, তোমার মৃত্যু তোমার সামনে দাঁড়িয়ে আছে। ছোট সিংহ, তুমি এই কাল্লু বাঘার পাল্লায় পড়ো না। এই কাল্লু বাঘা তোমাকেও শেষ করে ফেলবে। আমি বলছি তুমি পালিয়ে যাও। ছোট সিংহকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, যা হবার তা হয়ে গেছে, তোমাকে এখন মরতে হবে।